আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন দেশ দেশের বাহিরে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। একটা লাইক দিয়ে ব্লগটি দেখতে থাকেন। এটা আপনাদের কাছে প্রতিদিনের মতো চাওয়া, আজকেও জিনিসটা আমি চেয়ে নিলাম। একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন ব্লগটি। আর আমি ব্লগটি শুরু করেছি আগের দিন বিকেলবেলা থেকে। বাচ্চাদের নিয়ে ছাদে একটু গেছিলাম। আমি বৃষ্টি না থাকলে মাঝে মাঝে ছাদে যাই ওদের নিয়ে। আর বিকেলবেলা এত বাতাস ছিল, খুব সুন্দর বাতাস ছিল, এজন্য ওদেরকে নিয়ে কিছুক্ষণ আসছিলাম। সেখানে বাচ্চারা খেলাধুলা করলো। ওরা তো ভীষণ খুশি, খুবই আনন্দ করতেছিল, দৌড়ে দৌড়ে খেলতেছিল। আর সেটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর রুমে এসে আমি ওদের জাম্বুরা দিছিল ওর দাদু, সেই জাম্বুরাগুলো কেটে দিলাম। সাথে আমরা ছিল, আমরাও কেটে দিলাম রুমে এসে। আর এই তো আমি তারপরের দিন সকালবেলা আমি রান্না করব। সকাল এবং দুপুরে রান্না আমি দুটাই শেষ করি একসাথ। আমি সকালবেলা রুটিটা ভেজে নিয়েছি, রুটি ভেজে ভাজি করে নিয়েছি, মিষ্টি লাউ ভাজি করেছি। আজকে রুটিটা খাবো। আর দুপুরের জন্য এখন আমি রান্না করব। মানে সকালেই আমি দুপুরের জন্য রান্না করি। ডিম রান্না করব আজকে দুপুরের জন্য। আমি সকালবেলায় উঠে সারাদিনের রান্নাটা কমপ্লিট করি, কারণ সারাদিনের রান্নাটা থাকলে পারা দেখা যায় রান্নার যে একটা টেনশন সেটা থাকে না। এজন্য খুব ভোরে ভোরে উঠে আমি আগে রান্নাটা শেষ করি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে সাথে, আপনার ভাইয়া বাসায় থাকতে থাকতে আমি রান্না শেষ করি। মাঝে মাঝে দেখা যায় এদিক সেদিক হয়, শুক্রবার দুপুরে রান্না করতে হয়, তখন সেদিন আপনার ভাইয়া বাসায় থাকে, ওই দিন আমি দুপুরে রান্না করি। কিন্তু প্রতিদিনই আমি সকালবেলায় সকালের খাবার প্লাস দুপুরের খাবারটা রান্না করে নেই। এতে দেখা যায় যে আমি অনেকটা সময় ফ্রি থাকতে পারি। সকালবেলা রান্না করে নিলে ঝামেলা থাকে না। আর এখানে ডিম রান্না করব, সেই ডিম ভালোভাবে সিদ্ধ করে আমি একটু ভেজে নিয়েছি আর কষিয়ে বসাই দিব। আলু দিয়ে আজকে দুপুরের জন্য ডিম রান্না করব। আর এই তো এখানে আমি মশলাটা কষিয়ে দিয়ে পরে আলু একটু ভেজে নিয়েছিলাম, এখন আলুটা দিয়ে দিতেছি। আর আলুটা ভেজে নিলে একটু ভালো লাগে, এজন্য একটু আলুটা ভেজে নিয়েছি। সাথে ডিমের তরকারি, এই জন্য দুইটা এলাচ দিয়েছি, আমান এলাচ দিয়েছি। আর এই তো সাথে আমি কাঁঠাল বিচির ভর্তা বানাবো আজকে। কাঁঠাল বিচির ভর্তা আসলে এবার খাওয়া হয় নাই, আমি খাই নাই। অনেক আপুরা দেখি সুন্দরভাবে কাঁঠালের বিচির ভর্তা করে, আমি এত সুন্দর করে করতে পারি নাই। আমি যতটুকু পেরেছি ততটুকুই দেখাইছি। আমি 3টা শুকনো মরিচ দিয়েছি, পাটায় বেটে আমি ভর্তাটা বানিয়েছি। আর খেতে ভীষণ মজা ছিল, খুবই ভালো ছিল। পাটায় বেটে আসলে ভর্তাগুলো খেতে খুবই মজা হয়। যে কোনো ভর্তায় পাটায় বেটে করলে সেটার স্বাদই অন্যরকম হয়ে যায়। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে। ছেলেমেয়েরা এখনও ঘুমাচ্ছে, ওরা উঠে নাই। ছোট ছেলেটা অনেক ঘুম পাড়তেছে এখনও। আর এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর একটা কালার আসছে তরকারির। আর খেতে অনেক মজা হয়েছিল। আমি রান্না টান্না শেষ করে সকালের খাবার দাবার খেয়ে
মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি, আপনার ভাইয়াও চলে গেছে। আর খাওয়া শেষে কয়েকটা প্লেট ছিল, সাথে কয়েকটা গ্লাস, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। টেবিলটাও পরিষ্কার করব। আবার বাবুকে আমি ঘুমিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 10টার মতো বাজে। আর আমার 10টার মধ্যেই কিন্তু মোটামুটি অনেক কাজ শেষ। আর সকাল সকালে উঠে ঘরের সমস্ত কাজ করে নিলে অনেকটা সময় ফ্রি থাকা যায়, বাচ্চাদের সময় দেওয়া যায়। এই জন্য আমার কষ্ট হলেও আমি সকালবেলা উঠি, খুব ভোরে ভোরে উঠে সংসারের সমস্ত কাজ করে বাচ্চাদের সময় দেই। আর নিজের কাছেও ভালো লাগে সমস্ত কাজ করা থাকলে। ঘরে কাজ রেখে শুয়ে বুয়ে থাকলেও ভালো লাগে না। আর এই তো এখানে আমি বাবুকে ঘুমিয়ে দিয়ে সকালবেলা যে খাবারগুলো খাইছি সেগুলো আমি ধুয়ে নিতেছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন আবারও রিকোয়েস্ট করতেছি, মনে করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, বাকিটুকু দেখেন। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এ তো আমি থালা বাসনগুলো ধুয়ে একদম বেসিনটাও সাথে সাথে পরিষ্কার করে দিলাম। আমি কাজ কখনো ফেলে রাখি না, যখনকার কাজ তখনই করি, কষ্ট হলেও করি। আর বেসিনটা পরিষ্কার করলাম, একদম ঝকঝক করতেছে। আর তো এখানে আমি টেবিলটাও এখন মুছে নিব। একবার খাওয়া দাওয়ার পর আমি মুছছি, আবার একটু কলার দিয়ে মুছে নিতেছি ভালোভাবে। 3 বেলা খাওয়ার পরে আমি মুছে দেই, সাথে সাথে মুছে দেই, কাজ জড়ো করি না, একদমই কাজ জড়ো করি না। কাজ জড়ো করলে দেখা যায় যে অনেক জড়ো হয়ে যায়, তখন মানে করতে আরও কষ্ট হয়। এখানে টেবিলটা মুছে আমি কাপড় শুকিয়ে দিয়েছিলাম কালকে ধুয়ে। আগের ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেন যে আমি অনেকগুলো কাপড় শুকিয়ে দিয়েছিলাম ধুয়ে। সেই কাপড় মাশাআল্লাহ সবগুলাই শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলা ভাঁজ করে নিব। আর আমি রুম টুম পরিষ্কার করে নিয়েছি, সমস্ত রুম টুম পরিষ্কার করে নিয়েছি। আমার মেয়েটাও স্কুলে চলে গেছে আর ছেলেটা ঘুমিয়ে আছে, আর ওকে ঘুমিয়ে দিয়ে আমি এই কাজগুলো করতেছি। ও উঠা যাওয়ার পরে আর আমি করতে পারবো না, তখন ওকে সময় দিতে হবে, ওকে খাওয়াইতে হবে, ওকে গোসল করাইতে হবে। এই জন্য ওকে ঘুমিয়ে দিয়ে আমি যতটুকু পারি ততটুকু করি, ওকে কুলে নিয়েও করি। আর এই তো বড় ছেলেটা আমার সাথে সাথে ঘুরতেছে পিছে পিছে, ও সবসময় আমার কাছেই থাকে, ওর তো আর যাওয়ার কোথাও জায়গা নেই। বড় আপুটাও নেই, বড় আপুটা যেহেতু স্কুলে। আর আমি সমস্ত কাপড়গুলো ভাঁজ করে এখানে ওয়ারড্রবে রেখে দিলাম। বিছানাগুলো একটা ময়লা হয় নাই, সকালবেলা আমি একবার ঝাড়ু দিয়েছিলাম সবাই ওঠার পরে, মেয়েকে স্কুলে দেওয়ার পরে। তারপরে এখন আবার একটু ঝাড়ু দিয়ে নিতেছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।